এত পরিমাণ বৃষ্টি হইতাছে বাহিরে, তো বাসায় বোরিং লাগতেছিল, এই কারণে চলে আসলাম শপিং মলে ঘুরতে। তো এটা আমাদের সামনে দেখতে পারতেছেন, এটা হলো শপিং মল। এটার ভিতরে এখন ঢুকবো আর দেখতে পারবেন কি আছে ভিতরে। তো চলুন, তো চলে আসলাম ভিতরে। আর এইদিকে দেখতে পারতেছেন মেয়েদের ব্যাগ দিয়ে ভরপুর, আর এই পাশে আছে বেল, আর তার পাশে আছে ট্রলি। তো কার কত ট্রলি প্রয়োজন আর কি রকমের ট্রলি, এখানে সব ধরনের ট্রলি পাওয়া যায়। আর এই মার্কেটটা মোটামুটি ভালোই বড়, তো এত রকমের জিনিস আছে যে এখানে এখানে আসলে বুঝতে পারবেন যে কত রকমের জিনিস আছে। তো শত শত প্রোডাক্টস, তো এইগুলো যদি আপনি দেখেন এক এক করে, তো আপনাকে 2 থেকে আড়াই ঘন্টা এখানে সময় গুনতে হবে। এখন চলে আসলাম জুতার এরিয়াতে। তো দেখতে পারতেছেন কত রকমের জুতা, আর জুতার এরিয়াটাও মোটামুটি ভালোই বড়। আমি জাস্ট ক্যামেরাটাকে ঘুরে দেখাইতেছি আমি যেখানে দাঁড়াই আছি এখান থেকেই, কিন্তু জুতা অনেক রকমের জুতা আছে এখানে, মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের সবারই। আর এখন চলে আসলাম জামা কাপড়ের এরিয়াতে। তার এই সাইডটা হলো ছেলেদের। আর এখন এইদিকে আমি দেখতেছি আমার কোনো কিছু পছন্দ হয় নাকি। আর এমন একটি মানুষ আমি, আমার সহজে কিছু পছন্দ হইতে চায় না। আর যখন যদি কোনো কিছু পছন্দ হয় তখন ওইটা নেওয়ার চেষ্টা করি, দাম যাই হোক না কেন। আর এই মার্কেটটার ভিতরে ফাঁকা পরিমাণ কোনো জায়গা নেই, দেখতে পারতাছেন। তো এখানে আসলে কোনটা রেখে কোনটা নিব আইডিয়ায় হারাই ফেলাই। এখন চলে আসলাম ছাতা দেখতে, আর এখানে ছাতাও পাওয়া যায়। তো বাইরে যেহেতু বৃষ্টি হইতাছে, একটি ছাতা নেওয়ার দরকার। আর এদিকে এসে এখন লাইনে দাঁড়াইলাম, আর এখান থেকে যা যা কেনা হয়েছে ওইগুলো এখন পে করার পালা। তো এই তো দেখতে পারতাছেন লাইনে দাঁড়াইছি। তো অবশেষে এই মার্কেটে আমাদের ঘোরাঘুরি শপিং সবই হলো। তো এখন আমরা যাব অন্য একটি গন্তব্যে। তো দেখতেই পারতাছেন আকাশের অবস্থা একদম ঝিরঝির হয়ে আছে চারদিকে। আজকে আমাদের ঘোরাঘুরির পালা। এখন চলে আসলাম অন্য একটি মার্কেটে, আর এখন আমরা ঢুকবো এখানে এটার ভিতরে। কি আমাদেরকে লাল গালিচা দিয়ে কি করতেছে, স্বাগতম জানাইতেছে। ওই তো এটার ভিতরে ঢুকবে। তো এখন চলে আসলাম অন্য আরেকটি মার্কেটে। তো এখানেও একই অবস্থা, জামা কাপড় দিয়ে ভরা চারদিকে। তো এইগুলা দেখতে দেখতে আমার অনেক বিরক্ত লাগতেছে। তো আমরা এখানে আর কিছুক্ষণ ঘুরবো, যদি কিছু প্রয়োজন হয় তাহলে নেওয়ার চেষ্টা করব। তো এখন যাচ্ছি নিচতলায়। আর আমরা এই মার্কেটে ঢুকেই প্রথমে দ্বিতীয় তলায় চলে গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি নিচতলায়। তো নিচতলায় কিছু ভিন্ন রকমের জিনিস আছে, তো এখানে যাব এখন। ফুল যেখানে বিক্রি করে আর্টিফিশিয়াল যে ফুলগুলি, তো ওইগুলা এখন দেখব। আর এই মার্কেটটার নিচতলায় যে কি বলবো, আপনার একটি সংসারে যাবতীয় যেই কোনো জিনিস বলেন, এখানে এভরিথিং সব কিছু আছে। এক পাশ থেকে আরেক পাশে গেলে মানে হারাইয়ে ফেলবেন, এত বড় মার্কেটটা। আর এখানকার মার্কেটগুলি প্রত্যেকটাই দেখতে মানে এক ধরনের। এখন চলে আসলাম ফুলের রাজ্যে। তো দেখতেই পারতেছেন চারদিকে ফুল আর ফুল, কিন্তু একটা জিনিস কি ঘ্রাণ পাইতাছি না। তো এটার কারণ হচ্ছে যেহেতু এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে দেখা যাইতেছে পুরাই বাস্তব। আর যদি কাছে থেকে দেখেন তাহলে বিশ্বাসই করবেন না যে এইগুলা আর্টিফিশিয়াল, কারণ বাস্তবের মতো দেখা যায়। তো কি বলবো, একটা বাসা সাজাতে আপনি বাসার ভিতরে বলেন, বাইরে বলেন, গার্ডেন বলেন, ছাদে বলেন, ব্যালকনি বলেন, মানে যে কোনো জায়গা বলেন না কেন, এখানে আপনার ইলেকট্রনিক থেকে ডোমেস্টিক কাজে মানে A to Z সব কিছু এখানে পাওয়া যায়। আর আমি আপনাদের ভিডিওর মাধ্যমে যতটুকু দেখাইছি অতটুকুই দেখতেই পারতাছেন, কিন্তু আপনাদের আমি 98% কিছু দেখাইতে পারি নাই, শুধুমাত্র 2% ভিডিওর মাধ্যমে দেখাইতে পারছি। তো বুঝতে পারছেন মার্কেটটা কত বড় হতে পারে। তো অবশেষে আমাদের ঘোরা শেষ এই মার্কেটে। এখন আমরা যাব অন্য আরেকটি শপিং মলে। তো আমরা আসছিলাম বিকেলের দিকে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে যদি ওয়েদারের কথা বলি তা না বললেই চলে, কারণ দেখতেই পারতেছেন আকাশের পরিস্থিতি মেঘ দিয়ে ঢাকা, আর তার পাশাপাশি গায়ে ভালোই শীত লাগতেছে। আজকে আমরা যে এলাকায় আসছি এটা হলো একটি কমার্শিয়াল এলাকা, আর আবাসিক এলাকায় এরকম বড় মার্কেট কোনো মতেই দেখতে পারবেন না, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে। কারণ এই বড় বড় মার্কেটগুলি বা শপিং মল বানাতে এখানে অনেক জায়গার প্রয়োজন। তো এইদিকে অলমোস্ট চলে আসলাম শপিং মলে। তো আর এই শপিং মলটা আমাদের এলাকার সবচাইতে বড় শপিং মল। আর এটার মধ্যে রেস্টুরেন্ট বলেন, বার বলেন, তারপর সেলুন বলেন, জামা কাপড়ের দোকান, সুপার শপ, মানে এভরিথিং আর অনেক কিছু আছে। আর চারদিকে পার্কিং তো আছে, ছাদেও পার্কিং আছে। এখন আমি যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে পার্কিং করতে, কারণ বাইরে বৃষ্টি হইতাছে, এত সুন্দর সুবিধা থাকতে আমি কষ্ট করব কি কারণে। আর এদিকে আন্ডারগ্রাউন্ডের নিচে যে পার্কিংগুলি দেখতে পারতেছেন, এই শপিং মলটা যতটুকু জায়গায় জুড়ে আছে এই পুরাটা জায়গার মানে মাটির নিচে পার্কিংয়ের ব্যবস্থা করে রাখছে এরকম। আর পার্কিংগুলি অনেকগুলি নামে বিভক্ত করে রাখছে, যেমন ব্লু জোন, তারপর আপনার গ্রিন, মানে এরকম নাম দিয়ে রাখছে অনেকগুলি, কারণ যাতে করে আপনি যখন শপিং মলে ঘোরাঘুরি শেষে আবার যখন রিটার্ন পার্কিং আসবেন, এভাবে সহজভাবে জানি আপনার গাড়িটাকে আবার পেয়ে যান।
আর এখন আমি যেই জোনে পার্কিং করতেছি এটা হলো ব্লু। আর আমি এই ব্লু জোনের যখন গেট দিয়ে বাইর হবো আর গেটের পাশেও লেখা থাকে ব্লু, যখন আবার রিটার্ন আসবো তখন আবার ব্লু লেখা দেখলে আবার এইদিকে আসলে আমার গাড়িটা পেয়ে যাবো খুব সহজেই। আর ওই যে দেখতে পারতেছেন ব্লু কালার দিয়ে লেখা আছে D3। তো ফাইনালি পার্কিং শেষে এখন এই সেই ব্লু গেট দিয়ে বাহির হইতেছে, যে ব্লু কালার ছিল দেখতেই পারলেন। তো এখন আমরা এখান দিয়ে বাহির হয়ে তারপর যাব উপরে। তো এখানে আপনার লিফটও আছে, আমরা লিফটে যাব না, আমরা যাব সিঁড়ি দিয়ে, কারণ হাঁটলে একটু ব্যায়াম হবে, তো এই কারণে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো সিঁড়ি দিয়ে ওঠার পরেই ফার্স্টে দেখা মিলল ঘড়ির দোকানের। আর ঘড়ির দোকানের এই ঘড়িগুলির দাম 25,000 থেকে শুরু করে বাংলাদেশি টাকায় 40,000 টাকা পর্যন্ত। আর এখন আসি ভিতরের সাইডেই। তো এখন আমার সামনে যেই শপটা দেখতে পারতেছেন এটা হলো মেয়েদের ময়দার দোকান। তো এটা বিশেষ করে একটি ব্র্যান্ডের ময়দার দোকান। সরি, আবার কেউ মাইন্ড করেন না, এটা আমি দুষ্টামি করে বললাম। আর আমি এমন একটি জিনিস দেখতে পাই সব সময়, তো শপিং মল বলেন, মার্কেট বলেন, আনাচে কোনাচে পথে ঘাটে সব জায়গায় মেয়েদের মেকআপের দোকানটা থাকবেই। তো এতক্ষণ তো আপনাদের অনেক কিছুই দেখালাম, এখন ভিন্ন রকম কিছু দেখাই। তো এই আমার সামনে এটা দেখতে পারতেছেন, এটা কোকারিজের দোকান কাসানোভা। তো এটার ভিতরে এখন ঢুকবো, তারপর আপনাদেরকে দেখাই কি কি আছে এটার মধ্যে। ও আন্টি চাপেন, রাস্তার মাঝখানে দাঁড়ায় শুধু আজারা পেঁচাল পারেন, আর কোনো জায়গা পান না, তো চাপেন। তো এই তো দেখতে পারতেছেন এখন আসলাম কম্বলের এরিয়াতে। তো এটা ঢোকা মাত্রই কম্বল দেখা যাবে এখানে। আর এই তো এই পাশে আছে খাতা, বালিশ, চাদর, আর এই পাশে আছে কিছু কম্বল। আর এদিকে আপনাদের দেখাইতে দেখাইতে চলে আসলাম একটি ইন্টারেস্টিং জায়গায়। আর আমার একটা কথা মনে পড়ে গেল, আমাকে একটি ফ্রাই প্যান নিতে হবে। আর এদিকে দেখতে পারতেছেন কত রকমের ফ্রাই প্যান, আর তার পাশাপাশি আছে কুকার, তারপর ওভেন, তারপর এয়ার ফ্রাই, চামিচ, গ্লাস, প্লেট, ট্রে, মানে একটি কুকারিজের দোকানে যাবতীয় মানে যেই জিনিসগুলি থাকে ওইগুলাই এখানে দেখতেই পারতেছেন। তো এই দোকানে ঢুকে আমাদের দুটি ট্রে আর একটি ফ্রাই প্যান নেওয়া হলো এই পর্যন্ত। আর এইদিকে এখন পে করার পালা। আর এখন আমরা যাচ্ছি দ্বিতীয় তলায়। তো দ্বিতীয় তলায় কি আছে তা আপনাদের এখন দেখাবো। তো চলে আসলাম উপরে, আর ওই তো পিছে আছে একটি রেস্টুরেন্ট, আর এই পাশে আছে আরেকটি রেস্টুরেন্ট। তো আর ওই দিকে দুই পাশে আছে জামা কাপড়ের দোকান, আর তার পাশাপাশি আছে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা। দেখতে পারতেছেন এই জায়গাটা অনেক বড় ভিতরে। আর এটা হলো দ্বিতীয় তলার যে জামা কাপড়ের দোকানটা, এটা হলো একটা, আর এটার অপোজিট পাশে আছে আরেকটা। তো এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো, তারপর যাব ওই অপোজিট পাশেরটাও। তো আর কি দেখতে থাকুন আমরা কি কি করি ভিডিও শেষ পর্যন্ত, তো দেখতেই পারবেন। আর এখন যেখানে ঢুকতেছি এটা হলো সেকেন্ড যে জামা কাপড়ের দোকানটা। এখানে জুতা থেকে শুরু করে এখানেও অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো ভিডিওতে তো আর এত কিছু দেখানো সম্ভব না, তো আপনাদেরকে জাস্ট একটু ছোট করে দেখালাম। তো দেখতে পারতেছেন এই পাশে আছে জুতা, আর এদিকে দেখতে পারতেছেন এগুলো হলো মেয়েদের জামা কাপড়। আর সব জায়গাতে মেয়েদের জামা কাপড়ই বেশি, জানি না, হয়তো এই মার্কেটের মানুষের লাভ হয় বেশি মেয়েদের জামা কাপড়ে, তো চারিদিকে শুধু মেয়েদের আইটেমই বেশি। আর এখন আমরা আবার রিটার্ন নিচতলায় চলে যাব। আমরা এখন নিচতলায় চলে যাচ্ছি, আর এখন সুপার শপে চলে আসলাম। তো দেখতে পারতেছেন এদিকে হলো ফলের আইটেম, চারোদিকে নানান রকমের ফল। আর সুপার শপে খাবার বলতে সবই পাওয়া যায়। আর আপনাদের আমি জাস্ট ভিডিওতে যেগুলো তুলছি ওইগুলোই দেখাচ্ছি। এখানে অনেক রকমের আইটেম আছে, অনেক রকমের খাবার আছে। তো যেহেতু এখান দিয়ে আমি পাস হইতাছি, তো এই কারণে আপনাদেরকে দেখাতে পারলাম। তো এগুলো হলো কেক, আর তার পাশাপাশি আছে ছোট কেক, মিষ্টি জাতীয় জিনিসগুলি। আর এই পাশে আছে ইটালিয়ান রুটি, আর এই পাশে আছে গোস্তের আইটেম দেখতে পারতেছেন। আর এখন আমরা যাচ্ছি মাছের আইটেম, যেখানে মাছ পাওয়া যায় ওইখানে যাচ্ছি। আর এখন চলে আসলাম মাছ কিনতে। তো এইদিকে দেখতে পারতেছেন সালমন ফিশ, তারপর তার পাশে আছে ইতালিয়ান সামুদ্রিক মাছ, তারপর চিংড়ি মাছ, মানে এইগুলো সবই ইতালিয়ান সামুদ্রিক মাছ। আর এদিকে আমি মাছ অর্ডার দিছি সালমন ফিশ, তো ওই তো প্যাকেটিং করতেছে। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের শপিং শেষ, ঘোরাঘুরিও শেষ। এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির সামনে পার্কিংয়ে। কি সুন্দর সিস্টেম, ভিজতেও হলো না, এরকম আন্ডারগ্রাউন্ডে পার্কিং থাকলে অনেক সুবিধা। যা ঘুমাইতে যা, তোরা রাত হয়ে গেছে, রাত করে কি এই যে মহিলা বৃষ্টিতে ভিজতেছে। রাস্তা পুরো ফাঁকা, কেউ নাই, আমরা হলাম সবার লাস্টের কাস্টমার এই মার্কেটের। তো দেখতেই পারতেছেন বাইরে এখন পর্যন্ত বৃষ্টি হইতাছে, বৃষ্টি আর থামতেছে না। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে।
তো অবশেষে চলে আসলাম বাসায়, আর এই তো দেখতেই পারতেছেন এইগুলো হলো আজকের শপিং। তো এখানে আছে কিছু শীতের জামা কাপড়, আর সুপার শপ থেকে কিনা হয়েছিল কিছু মাছ, আর এদিকে কুকারিজের দোকান থেকে কিনা হয়েছিল একটি ফ্রাই প্যান আর দুটি ট্রে। তো এই তো দেখতেই পারতেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।